কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন প্রত্যেককে শুভেচ্ছা। আমরা জানি আমরা যে ধর্মেরই হই না কেন, আমরা ঈশ্বরে যদি বিশ্বাস করি তাহলে ঈশ্বরের কাছে বা আল্লাহ, খোদা, ভগবান, জিজাস যেই হন না কেন, আপনি যেভাবে যার কাছে চান না কেন, এভাবে এভাবে বা এভাবে যেভাবেই আপনি চান না কেন, আপনি কিন্তু তার কাছে সফলতা চান, নয় কি? অবশ্যই আপনি চান। কিন্তু তিনি কিন্তু অন্যভাবে চিন্তা করছেন। আমরা বলি না, ম্যান পজেস বাট গড ডিসপোজেস, মানুষ ভাবে এক হয়ে যায় আর একটা। কেন? বিকজ গড হ্যাজ হিজ ওন প্ল্যান। ওকে, আমি এখানে কোনো ধর্মীয় আলোচনা করছি না, আমি বলছি গডের একটি প্ল্যান আছে। এখন সেই প্ল্যানের মধ্যে আপনি কিভাবে আপনাকে সেট করবেন সেটা আপনার বিষয়। আপনি হাত তুললেন, চাইলেন, তিনি তো আপনাকে আপনার চাওয়ার মতো দিবেন না, তিনি তো তার মতো দিবেন। এখন কিভাবে তিনি দিবেন? অদৃষ্টিরে সুদালেম চিরদিন মিছে, অমোঘ নিঠুর বলি কে মোরে ঠেলিছে। পশ্চাতে দেখিলাম আমি, মানে একটু ভুলে গেছি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি। বলিল সে দেখিলাম আমি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি। ইয়েস, আমার কর্মই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্রষ্টা খুশি হচ্ছেন যে আপনি তার কাছে চাচ্ছেন, তিনি দেখছেন আপনাকে এবং তিনি আপনার কর্ম অনুযায়ী আপনাকে দিচ্ছেন, তিনি তার মতো করে দিচ্ছেন। কারণ হি নোস ইট বেটার, কীভাবে আপনাকে কতটুক দিতে হবে, কারণ কতটুক হিসাব কিতাব আপনি করেছেন সেটা উনি জানেন, কতটুক মেহনত আপনি করেছেন সেটা আপনি জানেন, উনি জানেন। সো আমরা হয়তো অনেক কম মেহনত করে চাই আল্লাহ আমাকে এটা দিয়ে দাও, কিন্তু আল্লাহর তো একটা হিসাব কিতাব আছে, তিনি আপনাকে সেভাবে দিবেন যেভাবে আপনি কর্ম করেছেন। আমরা তো এটাই জানি, আমাদের পুণ্য এবং পাপের কারণেই স্বর্গ অথবা নরক আমাদের জন্য লিখিত হবে বা আমাদের দেওয়া হবে। যদি তাই হয় তাহলে সিম্পল এই বিষয়টা কেন হবে না যে আমি কাজগুলি অ্যাকর্ডিং টু দ্য অর্ডার করলে, তারপরে হাত তুললে বা যে কোনো সময় তুললে, তিনি অবশ্যই প্রার্থনা গ্রহণকারী, তিনি প্রার্থনা গ্রহণ করেন, কিন্তু গ্রহণ করার সময় তিনি তার যে ঐশ্বরিক যে ব্যাপারটা সেটাকে অবশ্যই ব্যবহার করেন। ইয়েস, I am God and I know who you are and what you have done, and তোমার কতটুক প্রাপ্য এটা আমি নির্ধারণ করি, আমি দেব। সেই জন্য কী করতে হবে? করম কিয়ে যা। এই জন্য কী করতে হবে? আরও স্পষ্টভাবে, আরও নিখুঁতভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে আরও মেহনত করতে হবে, আরও বেশি করার চেষ্টা করতে হবে। অলওয়েজ ডু মোর দেন ইউ গেট পেইড ফর। যতটা আপনাকে পে করা হয় তার চাইতে বেশি করুন। আপনার একটি 9টা 5টা চাকরি রয়েছে এবং আপনি ভাবছেন জানো তো ভাবে করে দিলেই হয়ে গেল, বাস বেতনটা তো মাসে শেষে আসবে। ইয়েস, মেবি, বাট ইফ ইউ ডু লাইক দিস, ল্যাকিং দিস কাইন্ড অফ থিং, তাহলে ওইটা কিন্তু ঈশ্বর দেখছেন, কোনো সময় আপনার মালিকও দেখছেন। এক সময় আপনাকে স্যাক করে ফেলা হচ্ছে, হয়তো না, হয়তো আপনি কোনো কারণে বেঁচে যাচ্ছেন, সরকারি চাকরি হলে হয়তো আপনি উতরে যাচ্ছেন, হতে পারে, অনেক কিছুই হতে পারে, কিন্তু রেজাল্ট কিন্তু অবশ্যই আসবে ঈশ্বরের যে ঐশ্বরিক যে একটি বরাবর দেখার যে একটি ব্যাপার আছে না, তিনি সবার প্রতি ন্যায্যতা করেন সেই স্থান থেকে। সো আপনি যদি ন্যায্য ফল পেতে চান তাহলে ন্যায্যতার সাথে আপনাকে কাজ করতে হবে। এভরি বিট অফ টাইম ইউ হ্যাভ টু ইউজ ইট পজিটিভলি। প্রত্যেকটা মানুষের ক্যাপাসিটির মধ্যে ফারাক আছে, আপনার নিজের ক্যাপাসিটি অনুযায়ী আপনাকে করতে হবে। একজন হয়তো 1 মিনিটে 5 লাইন লিখতে পারেন, হয়তো ধরে নিচ্ছি আমি, একজন হয়তো 1 লাইন লিখতে পারেন। আপনি যদি 1 লাইন লিখতে পারেন, 1 লাইনটাই আপনি ভালো করে লিখুন, 5 লাইন আপনার লেখার দরকার নেই। সো ডু ইয়োর বেস্ট, do your best. If you do your best and then you pray and you do according to the order, দেন ওখানে যিনি বসে আছেন বা আপনার উপরেও যিনি আছেন, যদি হিউম্যানের কথাও বলি, তারাও কিন্তু দেখছেন। অ্যান্ড দেন হোয়াট দে ডু, যখন তারা দেখে ও মাই গড সে তো এখানে অনেক ভালো কাজ করছে, তাকে আমরা আরেকটু ভালো অপরচুনিটি দেই, সে হয়তো আরও অনেক বেশি করবে। আর যে আপনি বলেন যে না আমি যেনতেনভাবে করি, তাহলে সেটাও কিন্তু আপনার উপরওয়ালাও দেখবেন, আপনার বসও দেখবেন, তিনি ভাববেন যে ও এটা তো এই ধরনেরই লোক, স্যার তার এই সীমাবদ্ধ এই পরিমণ্ডলেই তার স্থান, দেখ এটাই করতে থাকো তুমি। কিন্তু দেখবেন যে যার মধ্যে স্পার্ক আছে তাকে কিন্তু কেউ দাবায় রাখতে পারে না। প্রকৃতিও তাকে বলে গো অ্যাহেড, একটা গ্রিন সিগন্যাল দিয়ে দেয়। একটা সময় তার এই মেহনত এমন একটা রং নিয়ে আসে যে আপনি তার কাপড়ে, তার চলনে বলনে, তার স্ট্যাটাসে আপনি দেখেন একটা ধুন্ধুমার একটা পরিবর্তন হয়ে গেছে। কিভাবে এইভাবে যে সে মেহনত করেছে,
ধন্যবাদ।